বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে বিল গেটস, ওয়ারেন বাফেট অথবা রথচাইল্ড ফ্যামিলি সহ বিংশ শতাব্দীর নব্য ধনীদের কথা। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, 14 শতকের মালির মুসলিম শাসক মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি। মূল্যস্ফীতি হিসেব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় $400 বিলিয়ন, যেখানে রথচাইল্ড ফ্যামিলির সম্পত্তির মূল্য $350 বিলিয়ন আর বিল গেটসের সম্পত্তির পরিমাণ মাত্র $90 বিলিয়ন। মানসা হচ্ছে সে সময়ের মালির রাজাদের উপাধি, যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট। মাত্র 32 বছর বয়সে মুসা ক্ষমতায় আরোহণ করেন। মিশরীয় ইতিহাসবিদ আল উমারিয়ার বর্ণনা অনুযায়ী মুসার পূর্বসূরি দ্বিতীয় আবু বকর কেইতা বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগর অসীম নয় এবং এর অপর প্রান্তে পৌঁছাও অসম্ভব নয়। তিনি আটলান্টিক মহাসাগরের সীমানা অনুসন্ধানের উদ্দেশ্যে 2 শতাধিক নৌকা বোঝাই এক বিশাল বাহিনী প্রেরণ করেন, যাদের সাথে ছিল আরও শতাধিক নৌকা, ছিল পানি, খাবার দাবার এবং স্বর্ণ মুদ্রা বোঝাই। ক্যাপ্টেনের প্রতি তার নির্দেশ ছিল মহাসাগরের শেষ না হওয়া পর্যন্ত অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত এই অভিযাত্রা থেকে কেউ ফেরত আসতে পারবে না। দীর্ঘদিন পরেও তারা ফিরে না আসায় সম্রাট আবু বকর নিজেই 2000 নৌকা বোঝাই বিশাল এক বাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরে অভিযান শুরু করেন। তাদের সাথে আরও 1000 নৌকা ছিল পানি এবং আনুষঙ্গিক জিনিসপত্র সহ। যাত্রা শুরুর আগে সম্রাট রীতি অনুযায়ী মুসাকে তারা উত্তরাধিকারী মনোনীত করে যান, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় সবাই একমত হয় যে আবু বকর সহ তার বাহিনীর সবাই মৃত্যুমুখে পতিত হয়েছে। ফলে 1312 সালে মুসা মালির সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন। মুসা যখন ক্ষমতায় বসেন সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশালী জনপদ। এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন। সম্রাট মুসা বহির্বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন 1324 সালে, যখন তিনি প্রায় 4000 মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে যান। আফ্রিকান একজন গবেষক মাহমুদ কাতি তিনি বলেন, মুসা দুর্ঘটনাবশত তার মাকে হত্যা করে ফেলেছিলেন, এজন্য তিনি সবসময় অনুশোচনায় ভুগতেন এবং শাস্তির আশঙ্কা করতেন। প্রায়শ্চিত্তের জন্য তিনি প্রচুর পরিমাণে দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন। কিন্তু তারপরেও মনে শান্তি না আসায় ওলামাদের পরামর্শে তিনি হজে যাওয়ার সিদ্ধান্ত নেন। পশ্চিম আফ্রিকার মুসলমান শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম হজ পালন করার জন্য মক্কা গমন করেন। হজে যাওয়ার জন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেন। অবশেষে 1324 সালে এক সুবিশাল বহর নিয়ে তিনি তার ঐতিহাসিক হজ যাত্রা শুরু করেন। বিপুল পরিমাণ ধন সম্পত্তির অধিকারী, চাকচিক্যময় প্রদর্শনী এবং মুক্ত হস্তে দান করার বদৌলতে তিনি পশ্চিমা বণিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের মুখে মুখে পুরো ইউরোপ জুড়ে এই মহাযাত্রার বিবরণ ছড়িয়ে পড়ে, পরবর্তীতে যা বিভিন্ন লেখায় উঠে আসে। এই হজযাত্রায় মুসার সাথে ছিল প্রায় 60,000 মানুষের এক বিশাল বহর, যাদের মধ্যে প্রায় 12,000 ছিল সৈন্য এবং দাস। এই যাত্রায় মুসার সাথে তার স্ত্রীও সামিল ছিলেন, যার সেবার জন্য 500 দাসী নিযুক্ত ছিল। যাত্রাপথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন। কথিত আছে তিনি প্রতি শুক্রবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন। তিনি যখন মিশরের আলেকজান্দ্রিয়া পৌঁছেন তখন এত বেশি পরিমাণে অর্থ এবং স্বর্ণ ব্যয় করেন যে মিশরের স্বর্ণের বাজারে বিশাল মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নেমে যায়। দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর 1337 সালে সম্রাট মুসা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে শাসকদের অযোগ্যতায়, গৃহযুদ্ধে এবং বহিঃশক্তির আক্রমণে তার সাম্রাজ্যের এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায়। তবে দীর্ঘদিন পর্যন্ত অক্ষত এবং প্রতিষ্ঠিত থাকে তার সময়ে তৈরি হওয়া মসজিদ এবং বিশ্ববিদ্যালয়গুলো। আপনারা যদি এরকম অজানা আরও তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।